শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তান হারলে এক ম্যাচ জিতেও ফাইনালে যাওয়ার একটা সুযোগ থাকবে বাংলাদেশের সামনে। এই হিসাব করে যারা শ্রীলঙ্কার জয়ের আশা নিয়ে টেলিভিশনের সামনে ম্যাচ দেখতে বসেছিলেন, বাংলাদেশের সেই সমর্থকদের নিজেদের ইনিংসে হতাশ করেছে শ্রীলঙ্কা। পাকিস্তানের গতির সামনে অসহায় আত্মসমর্পণ করে 20 ওভারে 8 উইকেট হারিয়ে যে মাত্র 133 রান তুলেছে শ্রীলঙ্কা। এরপর পাকিস্তানের ইনিংসের সময় কখনো দুর্দান্ত বোলিংয়ে আশা জাগিয়েছে, আবার কখনো 8 শট বোলিং আলগা করে দিয়ে টেনশনে রেখেছে। শেষ পর্যন্ত বাংলাদেশের সমর্থকদের হতাশ করে 12 বল বাকি থাকতে পাকিস্তানের কাছে 5 উইকেটে হেরেছে শ্রীলঙ্কা। আবুধাবিতে গত 23 সেপ্টেম্বর মঙ্গলবার এশিয়া কাপের সুপার 4-এ পাকিস্তানের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে নেমে গুরুত্বপূর্ণ ম্যাচে ইনিংসের প্রথম বল থেকেই ব্যাটিংটা ভালো হয়নি শ্রীলঙ্কার। সুপার 4-এ বাংলাদেশের কাছে হারা লঙ্কানরা ইনিংসের দ্বিতীয় বলেই ওপেনার কুশল মেন্ডিসকে 0 রানে হারায়। তাকে শর্ট মিড উইকেটে ক্যাচ বানিয়ে আন্তর্জাতিক টি-20তে 21তম বারের মতো প্রথম ওভারেই উইকেট নেন পাকিস্তানের পেসার শাহিন আফ্রিদি। 8 ওভারের মধ্যে আরও 4টি উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে শ্রীলঙ্কা। 28 রান দিয়ে পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ 3টি উইকেট নেন আফ্রিদি। শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ 50 রান করেছেন কামিন্দো মেন্ডিস। 44 বলের ইনিংসে 3টি 4-এর পাশাপাশি 2টি 6 মেরেছেন তিনি। অল্প রান তাড়া করতে নেমে পাকিস্তান শুরুতে সতর্ক ব্যাটিংয়ে করতে চেয়েছে। 5.3 ওভার পর্যন্ত কোনো উইকেট হারায়নি তারা, কিন্তু মাহিস টিকসেনা ও ওয়ানিন্দু হাসারাঙ্গার স্পিনে এলোমেলো হয়ে গিয়েছিল পাকিস্তান। মাত্র 12 ওভারের মধ্যে 4 উইকেট হারিয়ে চাপে পড়ে যায় তারা। মাহিস টিকসেনা ও হাসারাঙ্গা দুজনেই নিয়েছেন 2টি করে উইকেট। এরপর দুমন্ত চামিরা এসে তুলে নেন আরও একটি উইকেট, কিন্তু পাকিস্তানকে এরপর আর বিপদে পড়তে দেননি হুসাইন তালাত ও মাহমুদ নেওয়াজ। আর কোনো উইকেট পড়তে না দিয়ে শেষ পর্যন্ত সহজ জয় এনে দেন তারা। 4-4-এ 30 বলে অপরাজিত 32 রান করেছেন হুসাইন তালাত, আর নেওয়াজ মাঠ ছাড়েন 3টি করে 4 ও 6-এ 24 বলে অপরাজিত 38 রান করে। পাকিস্তানের এই জয়ের পর বাংলাদেশের ফাইনালে ওঠার হিসাবটা একটু তো কঠিন হয়েই গেছে। ভারত ও পাকিস্তানের বিপক্ষে 2 ম্যাচের একটি তো জিততেই হবে বাংলাদেশকে। একই সঙ্গে নেট রান রেটটাও বাড়িয়ে নেওয়ার দিকেও নজর রাখতে হবে বাংলাদেশকে। তাহলে এশিয়া কাপের সর্বোচ্চ মঞ্চে পা রাখবে বাংলাদেশের টাইগাররা।